প্রথমে তোমাকে ক্লিয়ার করি যে লোনলিনেস কি। দেখো, লোনলিনেস একটি অনুভূতি এবং সলিটিউড একটি সিদ্ধান্ত। তুমি একা হয়ে গিয়েছো এবং তুমি একা থাকতে চাও, এই দুটির মধ্যে পার্থক্য আছে। যদি তুমি একা হয়ে যাও এটা লোনলিনেস, আর যদি তুমি একা থাকতে চাও তাহলে এটা সলিটিউড। এবং আরেকটা জিনিস স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে লোনলিনেসকে সলিটিউডে কনভার্ট করা যেতে পারে। মানে তুমি একা হয়ে গিয়েছো এটাকে তোমার সিদ্ধান্তে কনভার্ট করা যেতে পারে, যদিও সেটা তোমার সিদ্ধান্ত ছিল না। তুমি একা হয়ে গিয়েছো এটার জন্য তুমি যে রিগ্রেট করো, যে আফসোস করো, এটাকে যদি ছাড়তে পারো এবং এমন চিন্তা ভাবনা যদি ধারণ করতে পারো যে একাকিত্ব আমাকে আমার জায়গায় পৌঁছে দেবে, যে কারণে মানুষ আমার সাথে থাকতে চাচ্ছে না, যে কারণে মানুষ আমার সাথে থাকতে চায় না, আমি সেই কারণকে কাজে লাগিয়ে আমার জীবনে কামব্যাক করব এবং একটা সময় পরে আমি এটা প্রমাণ করেই ছাড়ব যে আমি সব কিছুই করতে পারি যদি আমি চাই। আর আমার এই পরিবর্তন মানুষকে আমার দিকে আকর্ষিত করবে। তাই তোমাকে বলছি যে একাকিত্ব তোমার কাছে লোনলিনেস, সেটাকে সলিটিউড বানাও। যেটা তোমার অনুভূতি সেটাকে সিদ্ধান্ত বানাও যে না, আমি একা হয়ে গিয়েছি ঠিক আছে, কিন্তু আমি একা থাকতে চাই। কারণ একাকিত্বের মধ্যে থেকে নিজের জীবনের সবথেকে বেশি পরিবর্তন আনা যায়। আজ তুমি বড় বড় পলিটিশিয়ান, বড় বড় এন্টারটেনার, বড় বড় বিজনেসম্যানকে দেখবে তারা একা থাকছে। তার কারণ তারা জানে যে ডিস্ট্রাকশনের মধ্যে হারিয়ে গেলে আমি আমার জায়গাটাকে ধরে রাখতে পারবো না। আমি যদি ভিড় থেকে আলাদা হতে চাই তাহলে আমাকে ভিড় থেকে আলাদা থাকতে হবে। ভিড়ের অংশ হয়ে যাব তখনই যখন আমি ভিড়ের মতো করেই ভাবতে শুরু করব এবং ভিড়ের মধ্যে মিশে যাব। সো একাকিত্ব যদি তোমার জীবনে আসে এবং সেটা তোমার জীবনে যদি খারাপভাবেও আসে, যদি কোনোভাবে তুমি একা থাকতে চাও না কিন্তু তারপরেও তুমি একা হয়ে গিয়েছো, যদি এমনটাও হয়ে থাকে, তারপরেও এটাকে সিদ্ধান্তে কনভার্ট করো যে আমি একা হয়ে গিয়েছি ঠিক আছে, কিন্তু আমি এবার থেকে একা থাকতে চাই। আমি তো বলবো তাদের মতো হওয়ার চেষ্টা করো যারা নিজে থেকেই একা থাকতে চায়, যারা একা সব কিছুই করতে পারে, যারা একা ঘুরতে যেতে পারে, যারা একা থাকতে পারে, যারা একাকিত্বের মধ্যেই আনন্দ অনুভব করে, তাদের মতো হওয়ার চেষ্টা করো। একদিকে যেমন এক শ্রেণীর মানুষের জীবনে এই একাকিত্ব ডিপ্রেশনের কারণ, ঠিক তেমনি অন্যদিকে কিছু মানুষ এই একাকিত্বকে কাজে লাগিয়ে নিজের মাইন্ড পাওয়ারকে বুস্ট করেছে, নিজেকে সেই লেভেল, সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই একাকিত্বকে কাজে লাগানোটা আমাদের জন্য প্রয়োজন। কারণ এর ক্ষতিকারক দিকও যেমন আছে তেমনি এর অনেকগুলো ফায়দাও আছে। আর এই ফায়দাগুলো তখনই তোমার সামনে হাইলাইট হবে, তখনই তোমার নজরে আসবে যখন তুমি এই একাকিত্বকে অ্যাকসেপ্ট করে জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। এখন তোমার মনে হয়তোবা অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে যেহেতু আমরা এই সমাজেরই পার্ট, তাহলে কেন আমরা একা থাকব? আর যদি একাকিত্ব এসেই থাকে বা যদি একাকিত্বের মধ্যে থাকতেই হয়, তাহলে কত সময়ের জন্য, কিভাবে? দেখো, প্রথমে তোমাকে এটাকে ক্লিয়ার করি যে এখন যেগুলো বলবো সেগুলো আমার মন গড়া কথা নয়, বরং সায়েন্সও এমনটাই বলে। যখন আমরা কোনো কিছু নিয়ে বারবার প্র্যাকটিস করি, যখন আমরা কোনো কিছুতে বারবার কাজ করতে থাকি, কোনো কিছু নিয়ে বারবার কাজ করি, তখন আমাদের অভিজ্ঞতা বাড়ে, তখন আমরা সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করি, অভিজ্ঞ হয়ে উঠি। আর সত্যি বলতে এটা তুমিও জানো, এটা আমিও জানি যে কোনো একটা কাজ আমরা 1 ঘন্টাতেও শেষ করতে পারি, আবার ওই 1 ঘন্টার কাজ শেষ করতে 5 ঘন্টাও লাগতে পারে। সেটা নির্ভর করছে আমাদের মনোযোগ কোথায় আছে, সেটা নির্ভর করছে আমাদের ফোকাস কতটা আছে। ফোকাস যদি সেই কাজে হাই থাকে তাহলে সেই কাজটা করতে যতটা সময় লাগতো তার থেকেও কম সময়ে হয়তোবা আমরা সেটাকে শেষ করে দিতে পারি। আর যদি আমরা ডিস্ট্র্যাক্টেড হই, যদি আমাদের ফোকাস না থাকে, তাহলে কোনো একটা কাজ শেষ করতে যত সময় লাগবে সেটার থেকে 2, 3, 5 গুণ সময়ও বেশি লাগতে পারে। তাই সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে হলে ফোকাস বাড়াতে হবে, মনোযোগে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে কোনো কিছুকে করতে হবে। আর যখন আমাদের লাইফে ডিস্ট্র্যাকশন বেশি থাকে, যখন আমাদের লাইফে ডিস্ট্র্যাকশন বেশি আসে, তখন আমাদের ফোকাস কমে যায়। কিন্তু যখন আমাদের লাইফে সলিটিউড বেশি থাকে, তখন আমরা মোর প্রোডাক্টিভ হতে পারি, মোর এফেক্টিভ হতে পারি, বেশি ফোকাস করতে পারি। দেখো, যে একাকিত্বকে আমরা দুর্বলতা ভাবি, সেই একাকিত্বের মধ্যে অনেকগুলো ফায়দা আছে। এগুলো যখন একের পর এক ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি একা থাকতে চাইবে।
বা তুমি যদি একা হয়ে যাও তাহলে সেই একা হয়ে যাওয়ার কারণে তুমি আরও বেশি হ্যাপি ফিল করবে, আরও বেশি এনার্জেটিক ফিল করবে যে না, যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। তুমি দেখবে যখন আমরা কোনো ঝগড়া ঝামেলা বা কোনো তর্ক বিতর্ক করে আসি, তারপরে যখন একা হই তখন আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমার কি করা উচিত ছিল এবং কি করা উচিত হয়নি, অর্থাৎ সেলফ ইমপ্লিমেন্ট। যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসে তখন আমাদের ব্রেনের মধ্যে কিছু সাইকোলজিক্যাল ড্রামা চলতে থাকে, অনেকগুলো উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে, অনেক কিছু গুলিয়ে যায়। কিন্তু যখন আমরা শান্তি বজায় রেখে একা ভাবতে থাকি তখন একের পর এক জিনিস আমাদের কাছে সাজিয়ে যায়, লেয়ার বাই লেয়ার আমরা ভাবতে পারি। তোমার জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান গুগলে নয়, বরং তোমার ভিতরেই আছে। সলিটিউড তোমার জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে সক্ষম হয়। সলিটিউড শুধুমাত্র তোমার ফোকাসকে বাড়ায় না, বরং এটা তোমার জীবনের জটিলতাগুলোকে সমাধান করে তোমার জীবনটাকে সরলভাবে প্রেজেন্ট করে। দেখো, আমাদের ব্রেনের দুইটি পার্ট আছে। একটি পার্ট তখন কাজ করে যখন আমরা কোনো কিছুর উপরে অ্যাক্টিভলি মনোযোগ সহকারে ফোকাস দিয়ে কাজ করি। উদাহরণ হিসাবে বলা যেতে পারে সূচের মধ্যে সুতো ঢোকানো, মানে সুয়ের মধ্যে সুতো ঢোকানো, এটা অনেক ফোকাসের কাজ। আমাদের ব্রেনের একটি অংশ তখন কাজ করে যখন আমরা কোনো কিছুর উপরে ফোকাস দিয়ে কাজ করি, আরেকটি অংশ তখন কাজ করে যখন আমরা একা সময় কাটাই। আর এই পার্টটিকে যারা আর্টিস্ট, সিঙ্গার, রাইটার তারা ইউজ করে। মানে তুমি যখন একা থাকো এবং বিভিন্ন জিনিস নিয়ে ইমাজিন করো, ভাবো, এই জন্য তুমি শুনবে যে পৃথিবীর সবথেকে বড় থিঙ্কার এবং আর্টিস্টরা সবসময় একা থাকার চেষ্টা করত। অর্থাৎ সলিটিউডের মধ্যে থেকে তুমি যখন তোমার চিন্তা শক্তিকে কাজে লাগাও তখন তুমি তোমার ক্রিয়েটিভিটিকে বাড়াতে অনেক বেশি সক্ষম হও, অনেক বেশি কি, অনেক হাই লেভেলে নিজের ক্রিয়েটিভিটিকে বুস্ট করতে পারো। 4 নম্বর পয়েন্ট, সলিটিউড এমন একটি সুপার পাওয়ার যেটা তোমাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচায়। একটু আগে তুমি শুনেছিলে যে একাকিত্বের মধ্যে অনেক মানুষ ডিপ্রেশনে যায়। এখন শুনছো একাকিত্বের মধ্যে অনেক মানুষ ডিপ্রেশন থেকে বাইরে আসতে পারে। অবশ্যই এমনটা ঘটে যদি ওই একাকিত্বকেও তুমি পজিটিভভাবে গ্রহণ করো, পজিটিভভাবে অ্যাকসেপ্ট করো, পজিটিভভাবে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করো। তুমি হয়তোবা খেয়াল করেছ, যখন কোনো কিছু আমরা স্লো করি তখন আমরা কোনো কিছুকে ভালোভাবে অবজার্ভ করতে পারি। সেই জন্য তুমি দেখবে যে কোনো ভিডিওকে গভীরভাবে জানার জন্য বা গভীরভাবে দেখার জন্য সেটাকে স্লো মোশনে দেখানো হয়। সেই জন্য বার্মাতে এমন একটি মেডিটেশনও আছে যেখানে সব কিছু স্লো মোশনে করতে হয়। মানে এই মেডিটেশনের মধ্যে সব কিছুই স্লো মোশনে করা হয়। আর এটা করার অন্যতম বড় কারণ নিজেকে ডিপলি অবজার্ভ করা, নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখা। যখন কোনো মানুষ নিজেকে ডিপলি অবজার্ভ করে তখন সে নিজেকে আরও ভালোভাবে, আরও গভীরভাবে জানতে পারে এবং সে এটাকে খুঁজে পায় যে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে হ্যাপি থাকা যায়, কোনটা করলে আমার অনেক বেশি আনন্দ হয়, কোনটা করলে আমি অনেক বেশি আনন্দ পাই। মানে এই সলিটিউড এমন একটি জিনিস যেটা তোমাকে স্ট্রেস, ডিপ্রেশন এবং এনজাইটি থেকে বাঁচায়।